আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম Redmi Note 9 এর। এই মোবাইলটার প্রবলেম দেখেন, মোবাইলটা পাওয়ার বাটনে প্রেস করলে এমআই লেখা ওঠে, মোবাইলটা বন্ধ হয়ে যায়। দেখেন আমি আবারও প্রেস করব, এমআই লেখা ওঠে, বন্ধ হয়ে যাবে মোবাইলটা। তো এটা অটোমেটিক রিস্টার্ট, লোগো হ্যাং প্রবলেম কোনটা? এটা কিন্তু লোগো হ্যাংও অনেক সময় আমরা এই প্রবলেম কাজ করি। আমি কিন্তু অসংখ্য ভিডিও গত সপ্তাহে এই মডেলের মোবাইলের সেম কালার একটা মোবাইল কিন্তু আপনাদেরকে দেখাইছে, যেটা আমি বোর্ডে কাজ করছি। তবে এই যে প্রবলেমটা আপনার অটোমেটিক আপনার লোগো এসে বন্ধ হয়ে যেতেছে, এই প্রবলেমটা আজকে আমি আপনাদেরকে কাজ করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন, এবং আপনি যদি আমার ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত নিয়ে আসতেছি আপনাদের দেখানোর জন্য। আপনাদের যাতে যারা নতুন টেকনিশিয়ান হচ্ছেন, যারা একদম নতুন মোবাইল সার্ভিসিং এর কাজে আসছেন, তাদের জন্য যাতে হেল্পফুল হয়, যার কারণে আমরা কিন্তু ভিডিওগুলো এভাবে আপলোড করি। তো দেখেন এই কাজটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করে দেখাবো, এবং কিভাবে সমাধান করি সেটা একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দেখেন কাজটা করার আগে প্রথমে আমি বোর্ডের যে সেটআপের নাটগুলো আছে এগুলো খোলার পর ফ্রেমটা আমি সরাই নেব উপর থেকে। তারপর আমি একদম কাজের যে ফুল স্টেপটা আপনাদেরকে আমি একটু একটু করে দেখাবো। এই প্রবলেমগুলো অনেক সময় আমরা জানি যে ব্যাটারিতে প্রবলেম হলে এই প্রবলেমগুলো সমাধান হয়। তবে ব্যাটারি কাজ করা অবস্থায় যদি এই সমস্যাগুলো হয় তাহলে কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে আমার এই ভিডিওটা। তো অনেকে হয়তো ইতিমধ্যে সন্দেহ ভাজন ভাবছেন যে এটা ব্যাটারি রেজিস্টার থেকে প্রবলেম, যেহেতু আমি ব্যাটারিটার সাইডটা খুলতেছি না। এটা আসলে ব্যাটারি থেকে যে প্রবলেম এমনটা না, আবার ব্যাটারি থেকে প্রবলেম এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে কোথায় ব্যাটারি প্রবলেম। দেখেন এটা যে কমন যে জায়গাটা ব্যাটারির যে রেজিস্টার, এই রেজিস্টারটা কিন্তু অলরেডি জাম্পার করা। তাহলে অলরেডি জাম্পার করার পর এই সমস্যাটা কেন আসলো এবং কোথা থেকে আসলো সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন এই বোর্ডগুলো থেকে আপনি প্রথমে ডিসপ্লে এবং ইউএসবি যে লাইনগুলো আছে এই লাইনগুলো আপনি খোলার পর মিটারের সাহায্যে চেক দিবেন আপনার বোর্ডে কোথাও কোনো শর্ট আছে কিনা, বোর্ডে কি আপনার শর্ট দেখাচ্ছে কিনা আপনার মিটারে। যদি বোর্ডে কোনো রকম শর্ট না দেখায়, বোর্ডে কোনো রকম শর্ট যদি না দেখায় তাহলে আমরা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করব সেটা আপনাদেরকে দেখাবো। এই বোর্ডটা আমি যখন চেক দিলাম বোর্ডে কোনো রকম কোনো প্রবলেম নাই, এন্ড এটার মধ্যে দেখেন একবার কিন্তু রেজিস্টারটা অলরেডি কাজ করা হয়েছে। তো রেজিস্টারটা কাজ করা হয়েছে, রেজিস্টারটা কিন্তু মাইনাস থাকে। তো আপনারা এই ধরনের প্রবলেম হলে এই কাজগুলো আমরা মুখস্থই করি, কারণ এই কাজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আসে, প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো আসে, যার কারণে আমরা মুখস্থ এই কাজগুলো করে দিই। তো কাজ করতে করতে আপনাকে মুখস্থ করতে হবে। তো যাই হোক, দেখেন আমি মাদারবোর্ডের মাইনাস থেকে যে রেজিস্টারটা জাম্পার করা হয়েছে এটা কিন্তু মাইনাস। এই রেজিস্টার থেকে দেখেন একটা তার আমি নিচ্ছি, নেওয়ার পর মাদারবোর্ডে আমি একটা তার আমি বসাই দিচ্ছি। এই প্রবলেমটা মূলত হয় আপনার যখন ব্যাটারি থেকে যে মাইনাসের লাইন আছে, ব্যাটারি থেকে রেবন থেকে যখন মাইনাসের লাইনটা আপনার মিসিং হয়ে যায় তখন আপনার এই প্রবলেমটা হয়। তো যাই হোক, দেখেন আমি ব্যাটারি মাইনাস থেকে মাদারবোর্ডের মাইনাসে একটা তার আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পর মোবাইলটা চালু করব, দেখবো এটা সমস্যাটার সমাধান হয় কিনা। তো এ নিয়ে কিন্তু আমার আরো অসংখ্য ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো দেখেন মোবাইলটা টোটালি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে।